রাস্তাঘাটে সব গরু ছাগল কেটে বেঁধে রাখে? গ্রামের মানুষ কি শিক্ষিত হবে না? সারা জীবন অশিক্ষিতই থেকে যাবে নাকি? স্যার আপনি একটু ঠান্ডা হন, আমি দেখছি। একটু নামুন। আরে গরু রে, স্যার তাড়িয়ে দিয়েছি, চলুন স্যার। এই দামড়া শরীর নিয়ে তুই একটা গরু সরাতে পারিস না, তুই কি করিস? স্যার কি বলছেন স্যার? গরুটার দিকে তাকিয়ে দেখুন স্যার, শিংগুলো দেখেছেন স্যার? যদি একটা ঢিস দিত বাই এনি চান্স, আমি তো শেষ। স্যার বলছিলাম কি, রাস্তাঘাটের অবস্থা তো স্যার বন্যায় খারাপ হয়ে গেছে, তারপরে আবার ফসলের আবাদিও কমে গেছে। গ্রামবাসী আমাকে অনেকজন ফোন দিয়েছিল স্যার, কথা বলেছে যে স্যার আজকের কিস্তিটা যদি না তুলি। এই ম্যাডাম আশ্চর্য, তুই এখনো বুঝছিস না? এই কোম্পানি কি তোর বাপের না আমার বাপের? এই কোম্পানি কি তুই চালাস না আমি চালাই? কোম্পানির আমি ম্যানেজার আর তুই হচ্ছিস কর্মচারী। আমাদের সব কাম টাইম মতো করতে হবে। যে আজকে মুড নাই কালকে যাই, হবে না তো এটা? আর তুই দেখছস কখনো কোনো কিস্তির টাকা কখনো মাপ হয়েছে? হয় নাই। আশ্চর্য কথাবার্তা কিন্তু বলবি না তুই, ভালো লাগে না আমার। আর শোন, এই যে তোর এই তামড়া শরীর, এই শরীর নিয়ে তুই যে আলসামি করিস, এটা আমার একদমই ভালো লাগে না। তোর বয়সে থাকতে, 5 বছর বয়সে থাকতে আমি ইনকাম করা শুরু করেছি। কি বলছেন কি স্যার? আপনি তো গ্রেট, খালি গ্রেট না স্যার, মহা গ্রেট স্যার আপনি। আশ্চর্য স্যার, আপনি যেই বয়সে ইনকাম করেছেন ওই বয়সে তো স্যার আমি চেন খুলে মরতেও শিখিনি। ভালো লাগছে, চল 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 চল, 1 বছর বাড়িয়ে দিলাম তোকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আশ্চর্য, কে শিব? মন ভালো না খারাপ? এই শোনো শোনো শোনো, কিস্তি কিন্তু তুমি ওর তুলবা। শিবু কিন্তু কিস্তি দিতে যাবো না, ওর মন খারাপ, বুঝছো? আর এলো কলমটা লো, কিস্তি কিন্তু তুমি ওর তুলবা, আমি ওদিক যেতেছি। টেনশন নিয়ে না স্যার। হুম হুম হুম। শিবু সাহেব দিন। এই যে নিন। কি ব্যাপার শিবু সাহেব, মন খারাপ নাকি? আহা, এভাবে উদাস মনে থাকলে হবে বলেন? মানুষের জীবনে টুকটাক এরকম হয়েই থাকে, সমস্যা নেই। এসব নিয়ে ভেবে একদম দুঃখ করবেন না, মন খারাপ করবেন না। কি আর কমু ভাই, 3 দিন আগে বিয়ার মণ্ডপ থেকে আমার বউডারে তুইলা লয়ে গেল। হ্যাঁ ভাই, আমিও তো তাই শুনলাম। আচ্ছা ভাই, কে নিয়ে গেছে, কই নিয়ে গেছে, কোনো কিছুর খোঁজ খবর কোনো কিছু পেয়েছেন? এই গ্রামবাসীর মুখে আমি শুনলাম এই কাজটা নাকি ওই কানা ডাকাত করেছে। কানা ডাকাত না ভাই, তবে আমি যে জিনিস দেখছি এটা এই গ্রামবাসীরা যদি আমি ডাইকা কই, আমার কথা কেউ বিশ্বাস করব না। আরে কি বলছেন? গ্রামবাসী বিশ্বাস না করলে কি হবে, আমি করব, বলুন আপনি। আমার বউডারে যখন তুইলা লয়ে যায়, আমি অগো পিছু নিছিলাম। নেওয়ার পরে আমি কি দেখছি জানেন? ওই চেয়ারম্যানের বাড়ির পাশে একটা গোডাউন আছে না, ওই গোডাউনের মধ্যে আমার বউডারে নিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আইছে, ওই গাড়ির মধ্যে আমার বউডারে উঠাইছে। ওই গাড়িতে না আরো কয়েকটা মাইয়া আছিল। আমার মনে হয় কি জানেন, আমাগো গ্রামের মাইয়া গুলারে হেরাই পাচার করে, আর এটার সাথে চেয়ারম্যান কোনো না কোনো ভাবে জড়িত। আচ্ছা ভাই, আপনি কোন, এই চেয়ারম্যানের বাড়ির পাশে এত বড় একটা ঘটনা ঘটতেছে আর চেয়ারম্যান কিচ্ছুই জানে না? এইটা হইতে পারে না। আমার মনে হয় কি এই ঘটনার সাথে চেয়ারম্যানই জড়িত। কি বলতেছেন আপনি? হ্যাঁ, পাগল হয়ে গেছেন আপনি? কার সম্বন্ধে কি কথা বলতেছেন? চেয়ারম্যান এই গ্রামের ফেরেস্তা, এই গ্রামের ভালো মন্দ সবকিছু দেখভাল করে উনি, আর তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন আপনি। আমার কি মনে হয় জানেন, ওই মাইয়ার শোকে শোকে আপনি পুরো পাগল হয়ে গেছেন। না
মিয়া ফাউল কথাকার। হ্যাঁ মিয়া, আমারে যা কইছেন কইছেন, আর কাউকে কিছু বললেন না, হ্যাঁ? তাইলে কিন্তু মাইরেই ফেলাইবো। ফেরেশতার লাগান মানুষ রে উল্টা পাল্টা কথা বলে। আমি কইছিলাম না আমার কথা কেউ বিশ্বাস করব না। এখন গ্রামের সবকিছুর দিকে একদম সতর্ক দৃষ্টি রাখবি। দেখবি আমার পোলাপানের লাগে আমার গ্রামে যেন কোনো বদনাম না হয়। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব।